নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন মিস্টার নন্দী অ্যাস্ট্রোলজি চ্যানেল। আমি কৌস্তব নন্দী শুরু করছি। লগ্ন অনুযায়ী কেতু কোন ঘরে কি ফল দেয়। শুরু করার আগে আপনাদের বলে রাখি, আপনারা যদি নিজেদের কুণ্ডলী অনুযায়ী কেতুর অবস্থান সম্পর্কে জানতে চান তবে অবশ্যই কমেন্ট বক্সে নিজের জন্ম তারিখ, জন্ম সময় ও জন্মস্থান লিখে পাঠান। অবশ্যই আপনাকে রিপ্লাই দেওয়া হবে। চলুন সবার আগে জেনে নেই কেতু কি। কেতু রাহুর অনুচর হিসেবে বিবেচিত হলেও কেতুর ক্ষুধা রাহুর মতো সর্বগ্রাসী নয়। জন্মকুণ্ডলিতে কেতুর উচ্চস্থানে অবস্থান কিন্তু শুভজনক। কেতু ধনুরাশিতে কিন্তু উচ্চ অবস্থায় থাকে। মিত্রযুক্ত স্থান বা মিত্র গৃহে বা মিত্র গ্রহ যদি দৃষ্টি পড়ে তবে কেতু কিন্তু শুভ ফল প্রদান করে। নিচস্থ কেতু বা শুক্র গ্রহের ক্ষেত্রে বা শুক্র গ্রহের দৃষ্ট হলে কেতু সচরাচর অশুভ ফল প্রদান করে। মিথুন রাশিতে, বৃষে বা তুলায় কেতুর কিন্তু অশুভ ফল দেখতে পাওয়া যায়। কেতু যদি এই স্থানে থাকে তবে কিন্তু অশুভ ফল সে দিতে পারে। কেতু যদি আবার বৃশ্চিক রাশিতে অবস্থান করে তাহলে কিন্তু সে বিশেষভাবে বলবান হয়ে থাকে। তাছাড়া কেতু যে রাশিতে অবস্থান করবে সেই রাশির অধিপতি যদি বলবান ও শুভ হয় তবে কেতু কিন্তু শুভ ফল প্রদান করবে। চলুন এবার জেনে নেই লগ্নভাবে, অর্থাৎ প্রথম স্থানে যদি কেতু থাকে তাহলে কি হয়। প্রথম স্থানে কেতু থাকলে দৈহিক সুখ বাধাপ্রাপ্ত হয়। দাম্পত্য জীবনে জাতকের সুখ লাভ হয় না। এইরূপ জাতক বা জাতিকা বাকপটু হয় এবং বিদ্যাক্ষেত্রে সাফল্য লাভ করে থাকে। এরা কিন্তু পড়াশোনায় অনেক দূর এগোতে পারে। চলুন এবার জেনে নেই ধনভাবে, অর্থাৎ দ্বিতীয় স্থানে যদি কেতু থাকে তাহলে কি হয়। দ্বিতীয় স্থানে কেতু থাকলে সেই জাতক বা জাতিকা কাব্যকলার প্রতি আকৃষ্ট হয়, মিষ্টভাষী হয়ে থাকে। কিন্তু চক্ষুরোগ এবং কণ্ঠজনিত রোগে এইরূপ জাতক জাতিকা কষ্ট পেয়ে থাকে। চলুন এবার জেনে নেই সহোদরভাবে, অর্থাৎ তৃতীয় স্থানে যদি কেতু থাকে তাহলে কি হয়। তৃতীয় স্থানে কেতু থাকলে সেই জাতকের সুখ এবং ঐশ্বর্য লাভ হয়। শারীরিক অসুস্থতা তার কিন্তু কমতে চায় না। বন্ধু বিয়োগ কিন্তু তার ঘটে। বন্ধুরা কিন্তু তার সাথে বেইমানি করবে, মারাও যেতে পারে কোনো বন্ধু। বন্ধু কিন্তু তার থাকবে না এবং অন্যান্য যে কোনো কারণেই হোক না কেন এই সহোদরভাবে যদি কেতু থাকে, এই তৃতীয় স্থানে যদি কেতু থাকে তার কিন্তু শোক ভোগ করতে হতে পারে। সেটা নিজের পারিবারিক দিক থেকে শোক হোক বা নিজের বন্ধুদের দিক থেকে শোক কিন্তু তাকে ভোগ করতে হবে। চলুন এবার জেনে নেই বন্ধুভাবে, অর্থাৎ চতুর্থ স্থানে যদি কেতু থাকে তাহলে কি হয়। মীন কিংবা ধনুরাশি ছাড়া অন্য যে কোনো রাশিতে কেতু যদি চতুর্থস্থ হয় তাহলে সেই জাতকের পিতার ধন সম্পত্তি নাশ হয়ে যায়। নানা কারণ উদ্বেগ হয় এবং মাতৃসুখের ক্ষেত্রে কিন্তু বন্ধুভাবে চতুর্থ স্থানে কেতু থাকাটা খুবই খারাপ। কিন্তু মীন বা ধনুরাশিতে কেতু যদি চতুর্থস্থ হয় তাহলে কিন্তু এটা শুভ ফল প্রদান করবে। চলুন এবার জেনে নেই পুত্রভাবে, অর্থাৎ পঞ্চম স্থানে যদি কেতু অবস্থান করে তাহলে কি হয়। পঞ্চম স্থানে কেতু থাকলে সেই জাতক পরোপকারী হয়, ভোগী হয়, মর্যাদাশীল হয়। এইরূপ জাতক বা জাতিকা সন্তান বিষয়ে সচরাচর অসুখী হয়ে থাকে। তাদের সন্তান কিন্তু তাদের মনের অনুরূপ হয়ে ওঠে না। তারা নিজেরাও মাঝে মধ্যে রোগগ্রস্ত হয়ে পড়ে এবং কোনো জটিল রোগে সন্তানহানির কিন্তু আশঙ্কাও থেকে যায়। চলুন এবার জেনে নেই শত্রুভাবে, অর্থাৎ ষষ্ঠ স্থানে যদি কেতু অবস্থান করে তাহলে কি হয়। ষষ্ঠ স্থানে কেতু থাকলে সেই জাতক বা জাতিকার বন্ধু বা বান্ধবীর সংখ্যা সচরাচর অনেক বেশি হয়। প্রচুর তার বন্ধু বান্ধবী থাকবে। এইরূপ জাতক বা জাতিকা সুস্বাস্থ্যযুক্ত হবে, শত্রুজয়ী হবে, গোপন শত্রু তাকে পরাজিত করতে পারবে না। কিন্তু এইরূপ জাতক জাতিকাকে মামাবাড়ির কারণে অশান্তি ভোগ করতে হতে পারে বা মাসিবাড়ির কারণে, মায়ের দিকের যে কোনো রিলেটিভের কারণে তার কিন্তু অশান্তি ভোগ করতে হতে পারে। চলুন এবার জেনে নেই জায়াভাবে, অর্থাৎ সপ্তম স্থানে যদি কেতু থাকে তাহলে কি হয়। সেই জাতক বা জাতিকা অতিরিক্ত ইন্দ্রিয় পরায়ণতা এবং ভোগবিলাসের ফলে খারাপ বা ভ্রষ্টা পুরুষ বা নারীর প্রতি আকৃষ্ট হয় এবং পরিণামে ক্ষতিগ্রস্ত হয়ে থাকে।
মহিলাগণ দুষ্ট বা চরিত্রহীন পুরুষের প্রভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে, পুরুষগণ দুষ্ট বা চরিত্রহীন নারীর প্রভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে, পতি বা পত্নী তাদের পুত্রের রোগের কারণে মাঝে মধ্যে অতিরিক্ত অর্থ ব্যয় হয়ে যাবে, সেটা রোগের কারণেও হতে পারে বা অন্য যে কোনো কারণেও হতে পারে। কিন্তু বৃশ্চিক রাশিতে কেতু যদি সপ্তমস্থ হয় তবে সব দিক থেকে কিন্তু শুভ হবে। চলুন এবার জেনে নেই নিধনভাবে, অর্থাৎ নবম স্থানে যদি কেতু থাকে তাহলে কি হয়। নবম স্থানে কেতু থাকলে সেই জাতক নীচ অবৈধ কর্মের প্রতি আসক্ত হতে পারে। কোনো গুপ্ত রোগ যেমন অশ্ব বা যৌন ঘটিত রোগ, এই ধরনের রোগ কিন্তু তার হতে পারে। উচ্চ স্থান থেকে পড়ে যাওয়ার কারণে তার কিন্তু কষ্ট ভোগ করতে হতে পারে, হাত পা ভেঙে যেতে পারে, কোমরের নিচের অংশে তার কিন্তু কষ্ট ভোগ করতে হবে। এইরূপ জাতক বা জাতিকা সচরাচর অপরের নিন্দা করে থাকে এবং তাদের কিন্তু কোনো লজ্জাবোধ থাকে না, এই জন্য নির্লজ্জ হয়ে থাকে তারা। চলুন এবার জেনে নেই ভাগ্যভাবে, অর্থাৎ নবম স্থানে যদি কেতু থাকে তাহলে কি হয়। নবম স্থানে কেতু থাকলে সেই জাতক বা জাতিকা ধর্মের প্রতি বিশেষভাবে আসক্তি জন্মায়। বিধর্মী বা যারা ধর্মের প্রতি বিশ্বাস করে না, এইরূপ মানুষের কারণে এই সব জাতকের ভাগ্যোন্নতি ঘটে থাকে। এরা কিন্তু প্রচুর উপকারে লাগে যাদের নবম স্থানে কেতু অবস্থান করে। পুত্র লাভের জন্য এই সব জাতক বিশেষভাবে আগ্রহী হয়ে থাকে। এইরূপ জাতক বা জাতিকা সৎ কাজ বা পরোপকার করলে লোকেরা কিন্তু তাদের ভুল বুঝে থাকে। এরা কিন্তু মানুষের ভালো করতে যায়, কিন্তু আলটিমেটলি শেষে মানুষ কিন্তু এদের ভুল বোঝে, ভাবে এদের জন্যই হয়তো দুর্ঘটনা ঘটল। চলুন এবার জেনে নেই দশমভাবে, অর্থাৎ কর্মভাবে যদি কেতু অবস্থান করে তবে কি হয়। সেই জাতক বা জাতিকার পৈতৃক বিষয় সম্পত্তি লাভ বা ভোগ করিবার ক্ষেত্রে বিশেষ বাধার সৃষ্টি হয়ে থাকে। দশমস্থ কেতু পিতার বিষয়ে কিন্তু অশুভ হিসেবে সূচিত হয়। কর্মভাবে শুভ কেতু কর্মভাগ্য সম্পর্কে বিশেষ শুভ হয়ে থাকে। জাতক দাতা ও মেয়েদের প্রতি ও নারীদের কাছে সে কিন্তু জনপ্রিয় হয়ে থাকে। চলুন এবার জেনে নেই আয় স্থানে, অর্থাৎ একাদশ স্থানে যদি কেতু থাকে তাহলে কি হয়। একাদশ স্থানে কেতু থাকলে সেই জাতক ধনশালী হয়, শিক্ষিত হয়, সুশ্রী হয়, সুন্দর সে জামা কাপড় পরতে ভালোবাসবে, সে সেজে গুজে থাকতে ভালোবাসবে। কিন্তু এইরূপ জাতক জাতিকাকে সন্তানদের রোগের কারণে মাঝে মাঝে বিশেষভাবে অশান্তি কিন্তু ভোগ করতে হবে। তাদের সন্তান কিন্তু দিনের পর দিন হসপিটালে ভর্তি থাকতে পারে বা বিভিন্ন রোগে তাদের সন্তান কিন্তু আক্রান্ত হতে পারে। চলুন এবার জেনে নেই ব্যয়ভাবে, অর্থাৎ দ্বাদশ স্থানে যদি কেতু থাকে তবে কি হয়। লগ্ন থেকে দ্বাদশ স্থানে যদি কেতু থাকে তবে সেই জাতক বা জাতিকা নীচ বা অবৈধ কর্মে লিপ্ত হতে পারে। এইরূপ জাতক চরিত্রভ্রষ্ট এবং সম্পদহীন হতে পারে। মামলা মোকদ্দমা বা বিবাদে এইরূপ জাতক জয়লাভ করলেও মানসিকভাবে সে কিন্তু শান্তি লাভ করতে পারে না, কারণ বিবেক তাকে কিন্তু দংশন করবে, বিবেক তাকে প্রতিবার দংশন করবে এবং সেই দংশনের ফলে সে কিন্তু মানসিকভাবে শান্তি পাবে না। ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।